বিস্কিট তো অনেক খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো। আসসালামু আলাইকুম, জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে ভাজা বিস্কুট। একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে তৈরি এই বিস্কুট মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। প্রায় 15 দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটি। এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি একটি নর্মাল তাপমাত্রার ডিম, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই হাফ কাপ চিনিটাই খুব সুন্দর একটা মিষ্টি হবে। বিস্কিটের মধ্যে যেরকম মিষ্টির দরকার ঠিক এইরকমই মিষ্টি হবে। তবুও তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে সামান্য পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। এখন একটা হ্যান্ডউইচ দিয়ে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে মেল্ট না হয়, মানে চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায়। চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে। এই তো আমার চিনিটা ভালো করে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল চামচ পাউডার দুধ। এই পাউডার দুধের পরিমাণটা তোমরা চাইলে আরও বাড়িয়েও দিতে পারো, তাহলে বিস্কিটের টেস্ট আরও দ্বিগুণ আসবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলের পরিমাণ কিন্তু এর চেয়ে বাড়িয়ে দেওয়া যাবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। একটি মাত্র ডিমের জন্য 2 কাপ ময়দাই লাগবে, যদি ডিমের সাইজ বড় হয়। আর ডিমের সাইজ যদি অনেকটাই ছোটো হয় তাহলে ময়দার পরিমাণটা আরও কমও লাগতে পারে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে পানি, দুধ বা আর অন্য কোনো কিছুই লাগবে না, শুধু একটি ডিম দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নেব। মিশানোর পর ঠিক এরকম হবে। এখন আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব খুব ভালো করে। খুব ভালো করে মথে নিব, আর আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পর একটা সফট ডো হবে, খুব বেশি যে সফট এরকম না, ঠিক এরকম একটা ডো হবে, হালকা স্টিকি ভাব। এখন আমি হাতটা ক্লিন করে নিয়ে এসেছি। এখন দেখেন কীরকম, ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প ডো নিব আর বিস্কিটের শেপ দিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, আর না হলে ঘি লাগিয়ে নিতে হবে। এখন আমি ডোটা হাতের মধ্যে খুব ভালো করে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লম্বা শেপ। আমি আমার পছন্দ মতো শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করেও দিতে পারেন। লম্বা শেপ দিয়ে তারপর এরকম বিস্কিটের মতো করে নিচ্ছি। এখন একটা নাইফের সাহায্যে আমি দাগ টেনে দেব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই করে নিতে পারেন, সুই অথবা যে কোনো বড় এরকম ধারালো কিছু দিয়ে করে নেওয়া যাবে, অথবা কাঁটা চামচ দিয়েও করে নেওয়া যাবে। এই চামচের সাহায্যে যদি ডোটা নেওয়া হয় তাহলে সবগুলো বিস্কিটের সাইজ একই রকম হবে, সেজন্য আমি চামচের সাহায্যে মেপে মেপে ডোটা নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একেবারে সহজ বিষয়, একটু দেখলেই বুঝতে পারবা তোমরা সবাই। একই প্রসেসে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এখন এগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা আঁচে গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই বিস্কিটগুলো দেওয়া যাবে না।
বিস্কিটগুলো দেওয়ার পর দেখেন হালকা একটু বুদবুদ উঠছে, মানে খুব বেশি একটা গরম হয় নাই তেলটা। চুলার আঁচটা অল্পতে রেখেই কিন্তু বিস্কিটগুলো ভেজে নিতে হবে। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বিস্কিটগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বিস্কিটের কালার চলে আসবে আর ভিতরে ভালো করে ক্রিস্পি হবে না। আর দেখেন বিস্কিটগুলো কত সুন্দরভাবে কুক হয়েছে। আমি আমার পছন্দ মতো করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। আর যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। এখন আমি সবগুলো বিস্কিট ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে আমার আজকের বিস্কিটগুলো। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।